लेकिन एक सेकंड ভাই এই ছাতার দাম কত? ভাই এগুলো তো অনেক ব্র্যান্ডের মাল, 650 টাকা করে বিক্রি করি। আচ্ছা ভাই তাহলে প্যাক করে দেন। रुको जरा सबर करो। जान भी देखो तुम्हारा आत्मीय। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা তিতা কি করে পাগলের সাথে পাগলামি করলে তো এমনটাই করবে, এবার ঠেলা সামলাও। ঠিক বলেছো। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস বরাবরের মধ্যে চলে এলাম আরো একটি নতুন ফানি ভিডিও নিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। তো মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিন্তু তা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলিয়ে শুরু করতে হ্যাঁ। शाबाश बेटा। বেশি কিছু না গাইস, দুই বন্ধু একসাথে রান্না বাড়া করতে গেলে যা হয় আর কি। গাইস এবার দেখুন আমার বন্ধু যখন একটু বেশি খেয়ে ফেলে তারপর কি হয়। আব্বা ইধরে कौन से बात दी बेलाई ओई से दुआने नहीं हैं। আর এবার দেখুন সেই বন্ধু আমার মাল খাওয়ার জন্য কিভাবে টাকা গোছায়। গাইস আর এই ভিডিওটা দেখে যদি একটু হেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়ায়। জান জান আমি না প্রেগনেন্ট। কি বলো মিসে? আমরা তো কিছু করিনি, কেমনি প্রেগনেন্ট হলে? তোমরা সবাই যদি এই কথা কও তাহলে আমার বাচ্চার বাপ কে হবি? আইসক্রিম খাবা? টাকা আছে তাই খাওয়া লাগবে না ভাই, ছোট মানুষ নিষেধ ছাড়বেন, একটা আইসক্রিম তো দিয়ে দিন। আচ্ছা যা তুই দিয়েই। लेकिन एक सेकंड নাও বাবু খাও, তোমার টাকা দেওয়া লাগবে না। रुको जरा। ওরা আইসক্রিম দিছিস কেন? ওর ঠান্ডা লাগছে, ডাক্তার ওরা আইসক্রিম খেতে মানা করছে। বাবু ওরে কয় টাকা দিছো? 200 টাকা। দে 200 টাকা দে, আর তোরে জানো এই এলাকায় না দে। দেখলেন তো গাইস, উপকার করতে যে কিভাবে ধুলাইটা খেলো, আরো জরিমানাও করতে হলো। এবার দেখুন ছেলে শুধু বলেছিল যে ফুল প্যান্ট না কিনে দিলে স্কুলে যাবে না, তারপর মা কি বুদ্ধি খাটালো দেখুন। ও মা, আমার ফুল প্যান্ট যদি না কিনতে আমি হাফ প্যান্ট পরে স্কুল যাবো না বলো? এমানি এখন তো টাকা পয়সা নেই, পরে কিনতে পারে, এখন যা। হাফ প্যান্ট পরে গেলে মেয়েরা আমার দিকে টাকায় হাসে, আমি ওর জন্য হাফ প্যান্ট পরে স্কুল যাবো না। ঠিক আছে তাহলে একটুখানি দাঁড়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। নে এবার ঠিক আছে, তোর আর হাফ প্যান্ট কিছু দেখা যাচ্ছে না, কেউ আর তো দেখে হাসবে না, যা স্কুল যা। ও মা, এবার তোমার ছেলেরা পিছনে লাগবে না। গাইস ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে বলে যান। भगवान क्या जुल्म है।
দেখলেন তো গাইস, বেচারাটা অনেক চেষ্টা করেছিল ভিজবে না বলে, কিন্তু তার শেষ রক্ষাটা হলো না। আর এবার দেখুন তুতলা যখন রিক্সা চালায় তারপর কি হয়। लेकिन 1 सेकंड। ভাই আমার ভাইয়ের বাচ্চা হবে, রাস্তা ভাঙ্গা আছে, দেখে শুনে গাড়ি চালায়েন। আচ্ছা ভাই। रुको जरा सबर करो। ভাই কোন হাসপাতালে আর হুমুন্দি তোর যাওয়া লাগবে, ছাড়া হয়ে গেছে। গাইস এবারে ইতর বাঙালিদের কাণ্ডগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। लेकिन 1 सेकंड। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? टेक्नोलॉजी ওই শোনা একটা গান কওছিনি, গান শুনবা পরে না চোখের পলট। কি তোমার দাঁতের জলক। এবার দেখুন আমার বন্ধুর বউ গেছিল বাঁশ ফাড়তে, তারপর বাকিটা ইতিহাস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমরা সেই গিল দরজা খোলেন। দাদাকে খুলবো। আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। ঠিকই তো বলেছে, ও 3 জন যখন আছে তাহলে কথা বলার জন্য আর একজনের রাখার কি দরকার। আমার খুশির খবর, খুশির খবর, খুশির খবর। খুশির খবর, খুশির খবর করে চিল্লাচ্ছিস, খুশির খবর কি সেটা তো বল। ও মা, এই দেখো আমাদের বোন প্রেগন্যান্ট হয়ে গেছে। এর তো দেখছে সত্যি পেট মোটা হয়ে গেছে। ওমা এবার তাহলে কি করবা? এখন আর কিছু করার নেই, ভগবানের কাছে কামনা করে জন্য 16 Pro Max হয়। এক কাজ করতে হলে ও তাড়াতাড়ি তোরা দুজন ডাক্তারের কাছে নিয়ে যা। বলেন কি? বেশি কিছু না গাইস, একটু পাকনামি করতে গেছিল তাই এই অবস্থা। আর এবার দেখুন সব ইতর বান্ধবী যখন একসাথে রান্না বাড়া করতে বসে তারপর কি হয় দেখুন। দেখলেন তো গাইস, পানি মনে করে লাভ দিয়েছিল, কিন্তু তার সাথে যে এমন একটা ঘটনা ঘটে যাবে সে বুঝতে পারেনি। আর এবার দেখুন বন্ধু আমার বিয়ে করার পরে তার কি অবস্থা হয়। বিয়ে করার আমার সারা জীবন আইপড়ে থাকা ভালো আসলো। আমার ঠিক করতে হলো, তখন আমার কথা শুনে আসলো। বাবা রে বাবা, কি এমন করছিল তোর মায়ে? আগে 100 বার করতে হলো, বিয়ে করিস না, করিস না, করিস না। কি এই বেটির আমি কত খারাপ মনে করছি? এই বেটি আমার ভালো চাইতো? এত সোজা না, 4 বছর ধরে সংসার করি। আচ্ছা তাই আজ আমি ভালো করে জানি। ঠিক আছে। আরে জান তুমি এটির দ্বারে আসো, তোমাকে এই রোদের মধ্যে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আহা গো, আমার জানটা কি আমাকে ভালোবাসে। আচ্ছা জান, তুমি কি বিয়ের পর আমাকে ভালোবাসবে কি করে? আরে হ, ভালো তো বাসমই তোমার, কিন্তু কবে তোমার বিয়ে? মারো মুঝে মারো মারো। তো গাইস এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এমন নিত্য নতুন ফানি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।